জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ ফিরবে, তবে থাকবে না শেখ হাসিনার অস্তিত্ব বলে মন্তব্য করলেন মাসুদ কামাল। জানাবো, পতিত স্বৈরা শাসকের জন্য ভারত মায়াকান্না করছে বলে মন্তব্য করলেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট বলে মন্তব্য করলেন জয়নুল আবদিন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ ফিরবে, তবে থাকবে না শেখ হাসিনার অস্তিত্ব বললেন মাসুদ কামাল। বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও থাকবে না শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, বাংলাদেশে একদিন আওয়ামী লীগ আবার আসবে, তবে শেখ হাসিনা একটি অপ্রাসঙ্গিক বিষয়। আওয়ামী লীগ কোনো এক পুরুষের দল নয়, একটি বড় দল আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ থাকবে, কিন্তু শেখ হাসিনা থাকবে না। এ সময় তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সততা আছে, কিন্তু দক্ষতা নাই। ফলে যতদিন অদক্ষ সরকার থাকবে, ততদিন একটা গোষ্ঠীর এমন মনে হবেই যে আগেই ভালো ছিলাম। ফলে আওয়ামী লীগ যেই ঘা তৈরি করেছে তা শুকাতে শুরু করবে। তবে যখনই নির্বাচিত সরকার আসবে, তখনই আবার এই ঘা ব্যথা দেওয়া শুরু করবে। এজন্য শেখ পরিবার কখনো আর বাংলাদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগের সমর্থক থাকবে, এখনো আছে। শেখ হাসিনা যেভাবে দেশের টাকা পাচার করে লুট করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাতে তার আর ফেরার কোনো সম্ভাবনা নেই। পতিত স্বৈরা শাসকের জন্য ভারত মায়াকান্না করছে বলে মন্তব্য করলেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে পতিত স্বৈরা শাসকের জন্য ভারত মায়াকান্না করছে, দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। যাত্রাবাড়িতে শত শত মানুষ হত্যা করা হয়েছে। এখানেই তো অনেক মন্দির আছে, সেখানে কোনো হামলা হয়েছে? কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে? এসব ধূম্রজাল সৃষ্টি করে তারা গণধিকৃত আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায়। যাত্রাবাড়ির ভাঙ্গা প্রশস্ত নবী টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে বাস করতে হলে পার্শ্ববর্তী দেশের অনুমতি নিয়ে বাস করতে হবে এবং তারা যাকে ক্ষমতায় আনতে চায় তাকেই মানতে হবে। ওই সরকার যেভাবে এদেশ চালাবে সেভাবেই চলতে হবে। তাহলে পাক যুদ্ধ কেন হয়েছিল? পাকিস্তান ও তাদের মধ্যে কোনো পার্থক্য দেখছি না। তিনি আরও বলেন, এই যাত্রাবাড়িতে অসংখ্য মা তার সন্তান হারিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে। 4 আগস্ট আমিও রিমান্ডে ছিলাম, তখন শুনলাম গণতন্ত্রের দাবিতে যাত্রাবাড়ি জ্বলছে। এখানে মাসুম বাচ্চারাও ঘরে বসে থাকেনি, তারা তো রাজনীতি বুঝে না। শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য অপরাধে এই মাসুম বাচ্চাদেরও গুলি করে হত্যা করা হয়েছে। এই আত্মত্যাগ পৃথিবীতে খুবই বিরল। এই যাত্রাবাড়িতে ঘরে ঘরে জাতীয়বাদী শক্তি। এই শক্তি সকল অত্যাচার অবিচারের ভেদকে বের হতে সক্ষম। তিনি বলেন, পুলিশ প্রশাসনে এখনও পতিত আওয়ামী স্বৈরাশাসকের দোসররা বিদ্যমান, তাই হত্যা মামলা নিয়ে ধরিমসি করছেন। হত্যাকারীদের আটকের জন্য পুলিশ কঠিন হচ্ছে না, তাই অবিলম্বে পুলিশের নামে ছাত্রলীগের ক্যাডারদের অবিলম্বে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের দলীয় ক্যাডার এবং পুলিশ বাহিনী যেভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে, তার বিচার এই বাংলার মাটিতেই হবে। যারা এই সরকারের দোসর ছিলেন, লুটেরা ও খুনিদের ইন্ধন দিয়েছেন, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট বললেন জয়নুল আবদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট। কথাবার্তা একটু ভালো করে বলবেন। বাংলাদেশ জাতীয়বাদী নবীন দলের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। ভারতের প্রতি কঠোর সতর্কতা জানিয়ে তিনি বলেন, দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই,
আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই, কারো হস্তক্ষেপ আমরা কামনা করি না। ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা কি চান? এখন তো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও দল এখন শাসন করছে না, তাহলে ভয় কিসের? গতকালকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে। সেই আগরতলার সহকারী হাই কমিশনারে হামলা করেছে, জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে। শেখ হাসিনার উপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন, একদলীয় শাসন কায়েম করেছেন, সংবিধানকে তছনছ করে দিয়েছেন, বিচারপতির এজলাসে লাথি মেরেছেন, আয়নাঘর তৈরি করেছেন। সেই দিন এখন আর নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে 7 সিস্টারের মতো 8 সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যই আপনাদের গণতান্ত্রিক দেশ হয়, বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকে, তাহলে উচিত শেখ হাসিনাকে ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।